মানুষের চিন্তা ভাবনা থাকে হলো টাকা পয়সা কামাইনি, আর আমার চিন্তা ভাবনায় থাকা লাগে লোকজন জানি আমাকে না দেয়। বিয়েটা করি মনে হয় ফাইসি গেছি নাকি। এই গাছের গোড়ায় কামড়া শাড়ি, এই দেশে যদি যাই শ্বশুর বাড়ি শালা বউই ধরবি না জাটালি তারি। শ্বশুর শাশুড়ি তো অনেক পরের কথা। নিজের নায়ক ছেলে ফেলে খান লাগে। এবার মনে হচ্ছে শ্বশুর বাড়ি মোটামুটি লোকজন তো আবার দেয় না, পুরো বাগান ফাঁকা। এই দুইদের মধ্যে কোট টোট করে শ্বশুর বাড়ি আসা, এটা একটা এই রাফিয়া শোনা বউ, দেখো কি ডাইছে। এই রাফিয়া বউ, দেখো কি ডাইছে, দরজাটা খোলো। এই কেডা রে? এই দুপুরবেলা সাড়ে মতো চিল্লাইতেছে। আপনি কিডা? হ্যাঁ আমি কিডা? আমার বাড়ি আইসা আমার কই আমি কিডা? আরে আপা, আপনি তো খুব বেজাল্লা লোক, একটু রাফিয়ারে ডাহেন তো যান। এ তুমি তো ভারী বিয়াদব। হ্যাঁ তুমি এই জায়গায় এসে রাফিয়া রাফিয়া করে চিল্লাইতেছো কে? কে আমি কি ভুল বাসায় ঢুকছি নাকি আপা? এটি রাফিয়া করে বাসা লয়। এটা রাফিয়ার বাড়ি, তুমি কিনা তাই কো? আপা আপনার কাছে তো আমার এত পরিচয় দেওয়ার সময় নাই, আপনি প্রথমে রাফিয়াক ডাহেন, তারপর দেখেন আমি কি ডা। হ্যাঁ তোমার দেখে তো মনে আছে ভদ্র ঘরের সন্তান, পোশাক আশাকও মনে আছে ভদ্র, কিন্তু এত অভদ্র কে কত? হ্যাঁ আপা, আপনি তো খুব কেসাইলা, কইছিস না রাফিয়ারে ডাহেন। এই রাফিয়া শোনা, এটা বাইরে দেখো কি ডাইছে। কি হইছে এই জায়গায়? শোনা এই দিক তাকাও, কিরম আছে? ভালো আছি, কিন্তু এই জায়গায় কি হইছে? আরে দেখো না এই আপা বারবার আমি তোমার কথা কই ডিস্টার্ব করে। এই কি কও? এইটি আমার মা। অবস্থা খুরুল্লাহ, আম্মা গালতিছে মিষ্টি কুয়া, মাফ করি দেন। আম্মা ভালো আছেন? সালাম আলাইকুম। সি সি সি, আমিও তো ভুল করে ফেলাইছি। তোমার তো চিনি না, তুমি আমার জামাই, আর চিনবো কি করে? তোমরা তো কোর্টে বিয়ে করছো, আমি তো তোমার এর আগে কখনো দেখি নাই। হয় আম্মা, এই জন্য মিষ্টি করে গেছি। তোরা থাক, আমি গেলাম। তোমার কাণ্ড জ্ঞান জীবনেও হলো না। ইস রে সোনা বউটা, তোমাকে দেখার জন্য মনটা কত ছটফট ছটফট করতেছে। আসি এই যে চিল্লানটা দিছি, শাশুড়ির আবার বয়সটা মনে হচ্ছে তোমার বোন। চলো এই দেখছো কত গামে গেছি। শাশুড়ি আমার যেভাবে মনে করে জেরা করা শুরু হয়েছিল, হয়তো ভয় পেয়ে গেছি। শোনো, তুমি প্রথমতে যদি তোমার পরিচয়টা মার দিয়ে দিতে তাহলে কিন্তু এত ঝামেলা হতো না। আরে আমিও তো চিনিনি, শাশুড়ি কয়ে ফেলাইছি আপা। আচ্ছা ওই শাশুড়ির মতো কি শ্বশুরেরও টেম্পার হাই নাকি? আরে না বাবা, একবারে ঠান্ডা মেজাজের মানুষ। তবে আমরা প্রেম করে বিয়ে করেছি, একটু তো রাগ করতেই পারে, তবে দেখে সব ঠিক হয়ে যাবে নি। হয় ভালো ভালো, মাইনি লিলি ভালো। আচ্ছা এই জায়গাতে দাঁড়ায় থাকবে নাকি ঘরে যাই রেস্ট করবে? চলো চলো একটু যত্নতে করো রে বাপ রে বাপ, গরম। আসো। চলো কোন দিক? এই যে এদিকে আসো। চলো। রাফিয়ার মা, রাফিয়ার মা, রাফিয়ার মা, একবারে হল্লে হয়ে গেছি, এক গ্লাস পানি দিয়ে আসো, গলা গলা শুকিয়ে গেছে। আমি তোর মনে শোনো, তুমি পাহাড়ে একটু গাছ উড়ে খাও, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। আচ্ছা দাও, টক করে আসো, গলা শুকিয়ে গেছে। রাফিয়া কোনে গেল? রাফিয়া তো দেখতেছি না। এই লাও পানি লাও। একটু বাতাস দাও। রাফিয়ার কথা কইছো তো, একটু পিছনে বাগানে গেছে।
আস্তে আস্তে খাও। বাগানে কি করতেছে? এমনি গেছে। শোনো, জামাই আইছে বাড়ি। জামাই আছে? হ্যাঁ, কখন আছে? আইছে একটু আগে। জামাই কই? জামাই ঘরে শুয়ে রইছে। আচ্ছা, জামাই দেখতে শুনতে কিরকম? দেখতে শুনতে তো ভালোই আছে। ভালো তো হলে, কিন্তু এর গোষ্ঠী কিরকম, বংশ কিরকম, এটাই তো কম মুশকিল। শোনো, তুমিও তো ভাইবো না, আমার মেয়ের যদি কিছু হয় ওরে আমি সাইডে কথা কব না। আস্তে কম, জামাই শুনবি। শোনে শুনো। আচ্ছা, তুমি এক কাম করো, আমার ব্যাগটা দাও। জামাই আসে যখন বাজার করে নিয়ে আসি, আর কি কি আনা লাগবে তুমি সেটা কয়ে দাও। আচ্ছা, তাহলে তুমি তাড়াতাড়ি বাজারে যাও, আমি ব্যাগ দিচ্ছি। দাও, ব্যাগ দাও। আসো। মায়ের বেটি তো বসে খালি গল্প করতে চাও, রান্না বাড়া কি শেষ? রান্না বাড়ি শেষ, এত শেষাও কি? জানা খাবার দিছাও? আরে বাবা, সব কিছু রেডি হয়ে গেছে, এখন খাবার দিলে হয়ে যায়। খাইবির দেও, কখন কি খাইছে না খাইছে তার নাই ঠিক। এক কথা 14 বার করলে তো ভালো লাগে না। আর জামাই বাবাজি কই? এ ডাক দে তো রাফিয়া। হ্যাঁ, তুমি ডাক দাও। কোনে? ও জামাই বাবা। আরে আসে ওই জায়গা। জামাই বাবা, এদিকে আসো তো। বাবা জামাই আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বসো। এত লম্বা সালাম দেয়া লাগবে কিসের জন্য? ওই দেখো কি কথাবার্তা কলাম, আমরা আসলে বংশীয় করে সওয়াল। তুমি অত পটপট করো কেন? আমি জামার সাথে কথা করছি। আচ্ছা জামাই বাবাজি, হয় তোমার ডাকলেন ধরো, তোমার সাথে ওই একটু পরিচয় হবো। দেখো এই কথা একটু পরিচয় হবেন কি, আপনি এতখানি হন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তা ঠিক আছে। তে তোমার নামটা কি বাবাজি? আব্বা, ওই দেখো আব্বাই আবার ঝামেলা লাগে। ওই আমার যে অরিজিনাল বাপ, সে আমার নাম রাখছিল সব করি শাহেনশা। আমার বংশের সহজ পরিচয় আছে, আপনি গুগলে সার্চ দিলে আমার বংশ সম্পর্কে জানতে পারবেন। বগল? তোমার বগলে কি পাইছো তুমি? এত কর। আব্বা, ওটা গুগল না, ওটা গুগল, মানে ও আপনি বুঝবেন না, আপনার মেয়ে বুঝে। কি রাফিয়া কও না? আব্বা, তোমার জামাই ঠিকই কইছে। ও, তাহলে মনে থাকতো বাবা। কি জানি গোল। হায় 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 হায়, এই আচ্ছা, তুমি কি করো? আব্বা, আমার তো মানে নানান ব্যবসা, বুঝছেন? ওরা ইংলিশে কইলো ওই টক চেঞ্জ আর কি, মানে ওই বিদেশিদের মানে হইলো ক্যাশ ট্যাশ আদান প্রদান কর, সব ডলারে সব ডলারে। তুমি কি কিছু বুঝতেছো? আমি ওই সব কিছু বুঝতে চাই না। আচ্ছা, জামাই বাবাজি, কথা হচ্ছে কি, তুমি এখন খাওয়া দাওয়া করো। হ্যাঁ, খাওয়া দাওয়া করো, বাদ বাকি যা যা আছে পরে আবার জানিয়ে নেবো নি আমি। খাবার দাও, জামাই খাবার দাও, আমি চলে গেলাম। এ রাফিয়া, আমি গেলাম, তুই একটু আয় আমার সাথে। কত সময় পর তোমার কাছে পানি, তোমার মুখটা দেখি কলজিটার মধ্যে কিরম ধরপড় করে, আমার এত শান্তি লাগে। আচ্ছা, মা ডাকছে, আমি যাই। ঠিক আছে। কেন রাফিয়া, কি হয়েছে? আসতেছি মা, থাকো, আসতেছি। রাইতে তো আমি বাঁচতি। মনের মধ্যে জলসা একবারে লাগিয়ে আছে। 25 বছর যৌবন আমার আজকেই রাতে পুরো। বাবা, তুমি আমার গানও পারো। ওনারে বসো, খালি গান কে মনে করো, তোমার জন্য দুনিয়ার যে কোনো কিছু আমি করে ফেলাই বাড়ি, বুঝছো? আচ্ছা শোনো না জান, কও। তোমাকে একটু কথা কব, তুমি আমার কথা রাখতে তো। ওই দাও, তুমি এসে কালাম আমার শ্বশুরের মতো কথা করতে যাও। একটা কে তুমি হাজার কথা কও, তোমার জন্য তো সব কিছু রেডি। তুমি কিন্তু রাগ করবে না। আরে কি একই পেঁচাল বারবার পাচ্ছি যাও। আজকে আর দুনিয়ায় কোনো রাগ আছে মনে করো? আমার 25-30 বছর জীবনে যত রাগ ছিল সব শেষ। সত্যি করছো তো? হয় প্রথমে তোমার শাশুড়ির প্রতি, মানে আমার শাশুড়ির জন্য একটু রাগ হয়েছিল। আমি জানতাম তুমি আমাকে সেই ভালোবাসো, আর আমি যা কব তুমি তাই শুনবে। হ্যাঁ অবশ্যই। শোনো, খালি কিন্তু মুখে বললে হবে না, তুমি আগে আমাকে কথা দাও, তারপর আমি বিশ্বাস করব। ওই দাও কাণ্ড, আব্বারাও এ তোমাকে সুই কথা দিলাম। আজকে তোমার মার সাথে থাকা লাগবে। এ क्या हुआ ধোকা হুয়া कैसे हुआ? এই তুমি এটা কি কইলে? আমি দিলাম, তুমি খাই আসি শুয়ে পড়ে। ওমা
ওই দেখ যৌবন গামবে কি আমি শেষ হয়ে যাচ্ছি। এটা কি কয়ে গেল এই শাশুড়িটা? ওয়াল্লা এক গাছ দড়ি ফেলাও, ভাই আমাকে তুলে নিয়ে দাও আর নাইলে আমার শাশুড়িকে তুলে নিয়ে দাও। শালা কালাপাড়া এমন জায়গায় ইসরে মনটা চাইতেছে যদি শাশুড়িরও না হইতো আমার। কন্ট্রোল কন্ট্রোল কি কন্ট্রোলের মধ্যে আসলাম শ্বশুর বাড়ি। বউ থাকে এক ঘরে, জামাই থাকে আর এক ঘরে। আমার শাশুড়ি এলো গাওরা। এই রাফু, শোনা বউ কোথায় গেলা? এইদিকে আসো। কি হয়েছে তুমি এত সকাল উঠে পড়েছাও? ওই বংশীয় ঘরের চাল তো আমি সকাল সকাল ঘুম ভাঙে। করছি আম্মা, তাহলে আমি যাই। জামাই বাবা এখনই চলে যাবা, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাইও। আম্মা কি কন, যে খাওয়ানটা খাওয়াইছেন কিরম খয়রতি। ওই মেয়ে ডাকছি সাথে করে আসা লাগবে, রাত্রে বেলা একা একা থাকলেন। তাই বলে তুমি এত সকালে চলে যাবে? বিকালে যায়। না শোনা হয়েছে কি, ওই যাই আমি। তুমি তো জানো এই মুরগি টুরগি ডাকলে আমার সহ্য হয় না। আমি যাই। হ্যাঁ যাইবে যখন চাচ্ছ তাহলে চলেই যাও। তাহলে ওই আম্মা আব্বা আসলে পরে কবেন যে আমি চলে গেছি। আচ্ছা মা আমি তাহলে তোমার জামাইকে একটু আগা দিয়ে আসি। চলো। আরে না, জামাই একাই যাবে পারবেন, তাই না জামাই? হয় আম্মা, আমি একাই যাইতে পারবো না, অসুবিধা নাই। তা থাকো আম্মা, আসসালামু আলাইকুম। জীবন যৌবনটা ঘামি শেষ হয়ে যাচ্ছে রে। চাকরিজীবীরা কিভাবে পড়ে, খুলি ফেলাবো নাকি? না, আবার গ্রামের কেউ দিয়ে ফেলালে একটা মান ইজ্জতের ব্যাপার। বাপরে গরম। কাম দিছি খালি রাস্তা পর্যন্ত। সালাম আলাইকুম। কাম সারছে, মুরব্বীর বেটা দেখছে উপায়। ওয়ালাইকুম আসসালাম। তা বাবু তুমি কিডা? তোমাকে তো চিনলাম না। না আমি তো আসলে আপনাদের গ্রামে নতুন, এই জন্য চেনেন নাই। তা খাফিলে কোনে যাচ্ছাও? না চাচা হয়েছে কি, আমার ছাগল তো আমার লয়, আমি আইছি যাচ্ছি হঠাৎ করে দেই ছাগলের খুঁটি উপরে নি। তো মনে হলাম কোন জায়গায় না কোন জায়গায় যাবে না কিটা আটেলি যায় দিবনি বেচি, তো খুঁটিটা গাড়ি থুই যায়, এই জন্য লিছি। তাই তো কই খাফি চোর হবি কে? চাচা কিছু কন না। তা গরমের মধ্যে এই পোশাক চরে কোনে যাচ্ছাও? ওই চাচা হয়েছে কি, আমরা বংশীয় করে সওয়াল তো শাহেনশা বংশ, বুঝছেন, সবসময় বেশভূষার মধ্যে থাকা লাগে। শাহেনশাহ বংশ? শাহেনশাহ বংশ নামে তো এ দেশের আগে কোনো নাম শুনেছিলাম না। চাচা এটা শহরের বংশ, আপনারা চিনবেন কিভাবে কন্ত দেই। তা এ গ্রামে কোনে আইসাও? চাচা ওই এই গ্রামে ওই যে কাজিম খা আছে না, আমি তার জামাই। ও তুমি কাজেম খান মেয়ে বিয়ে করেছো? হয়। কাজেম খা মেয়ে বিয়ে দিলি আর আমরা জানতে পারলাম না। চাচা তাহলে আপনি ধরেন এই ছাগলটা নেন, আমি যাই। হ্যাঁ সালাম আলাইকুম চাচা, ভালো থাকবেন। হ্যাঁ মন্ডল দাঁড়াও। আরে কাজেম খাজে কি খবর? কোনে গেছিলে? আমি ওই যে শাইলিপুর মাঠে গেছিলাম।
আমিও তো এটা ভেতরে বিলে গেছিলাম, শোনো ধানের বই দেখতে সে ধান পোকা লেগে শেষ হয়ে গেল। তা ভালো আসাও? হ্যাঁ ভালো আছি। তা খা, তুমি কামটা ভালো করো নাই। কে আমি আবার কি করলাম? মেয়ে বিয়ে দিলি আর আমরা জানলাম না। ও এই কথা। শোনো মেয়েটা ওই ছাওয়ালটা পছন্দ করছে, কেমবা কি করি একা একাই বিয়ে করে ফেলাইছে। তবে এখন আমি কি করি? তা ঠিক আছে, তাই দেখলাম যে জামাইটাও বেশ কথাবার্তায় পটু। হ্যাঁ, পোশাক আশাকও দেখি বেশ ভালোই। বাইরে একটাই মেয়ে, না পারিছি কবে না পারিছি সবে, কি করবো? কপালে সুখ থাকলি এতেই হবি, না হলি আর ঠেয়াবে কিটা। হ্যাঁ, জামাইটা তো ভালোই দেখলাম, কথাবার্তা বেশ ভালোই, সালাম কালাম দিল। দেখা যাক ভাই, এখন আল্লাহ যদি সুখ দেয় এই জামাইটি দিবি, আমার তো আর নিজের কোনো হাত নাই। তা চলো কথা কতি কতি বাড়ির দিক যাই। বন্ধু কথা কতি কতি তো বাড়ি পেয়ে গেলাম, তাহলে যাই গিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখা হবে নি। আচ্ছা ওই যে শোনো, বিকেল বেলা তো বাজারে আসতে চাও, চার দোকানে বসে চা খাবো না আর দুই ভাই গল্প করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও গা। আসতে তো কোনো কষ্ট হয় নাই না? আরে ফোন দিয়ে আসতো, ডাপাই রাখতাম। এ ছবি, তুমি এখানে, তোমারই তো আমি খুঁজতেছি। ও চাচি আইছেন, আপনি তো আবার মাথার বসে রয়েন, একটা চেয়ার নিয়ে আসি। আপনি তো বসে কথা কন। সমীর, হ্যাঁ তুই আন্টির সাথে কথা কও। আচ্ছা আসিস, বিকালে আসিস। আমি পরে আসবো না। বাড়িতে থাকবো না। চাচি কন কি করবেন? শোনো বাবু, তোমার কাছে আইছি একটা কামের জন্য। আমি জানি তুমি এই কামটা পারবা, কারণ তুমি একটা চালাক চতুর সওয়াল। চাচি যা করবেন বসে কন। আপনার যে অবস্থা দেখতেছি আপনি বিশাল টেনশনে আছেন, বসে আস্তে আস্তে কথা কন। বাপুরে চেয়ারে বসা লাগবে না, সব সময় বসেতে। শোনো, ওই যে আমার ঘরে রাফিয়া, ও তো একটা মাত্র মাইয়া আমার, ও তো না জানে বিয়ে করে ফেলাইছে। এখন কথা হলো কি, এই সওয়াল চোর না বাটপার কিছুই তো জানি না। তুমি একটু খোঁজ খবর নিয়ে দাও, আসলে খুব বিপদের মধ্যে আছি। তো চাচি আমার কি করা লাগবে? তোমার করতে হইব কি, তুমি একটু শালটার খোঁজ খবর নাও, আসলে সে কেমন। খুব চিন্তায় আছি বাবা, জানো না। আচ্ছা চাচি এই কথা, তা আপনি ঘোরা পেঁচা করছে নাই বুঝেই নাই, সমস্যা নাই, আমি বিকাল থেকে খোঁজ লাগা দেবো না। আর চাচি বোঝেনি তো। আরে বাপু শোনো, তোমার যদি কিছু লাগে দেবনে, তাতে সমস্যা হবে না, কিন্তু আমার কামটা করে দেওয়া লাগবে। ঠিক আছে চাচি, আপনি জান আমার উপর ভরসা করছেন, আমি একটা ব্যবস্থা করবো না। আর বিকালবেলা আমি বাড়ির উপর যাবো না, একটু দেখেন, মানে বোঝেনি তো চাল পারলে চলাফেরা করা লাগে। আরে চাষিরে অত খুলে কোয়া লাগবে না, তোমার চাষি সব বোঝে। কিন্তু বাবা কথা হলো কি, আমার কামটা কিন্তু ভালো করে দিয়ে লাগবে না। চাচি আপনি জান আমার উপর ভরসা রাখছেন, একটা রেজাল্ট করে ফেলবেন ইনশাল্লাহ। আচ্ছা তা আমি যাই। ঠিক আছে যান। আর চাচা আমি বিকালে আসবো না। আচ্ছা ঠিক আছে, আইসো। ঠিক আছে, যাক একটা ধান দেওয়া গেল। ও স্যারটাকে খেলা দিলাম, তাহলে বসে থাকি লাভ, তাহলে বাড়ি থেকেই যাই। আমার খাসা ভর্তি কবুতর হারাতে হারাতে সব হারাই গেল। তুমি এখানে বসে বসে কবুতর গুনতেছে আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? আচ্ছা জামাই দেখলাম চলে গেল, রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে নেই? তোমার যে কথা, রান্না বান্না সব করছি, সে না খেয়ে চলে গেল। না খা চলে গেল, বক বক করতে করতে যাচ্ছে, সে গায়ে কি সব পোশাক আশাক দেশে। আচ্ছা না খাই গেলে আমি কি করব? তারে এতবার কইলাম যে খাইয়ে যাও খাইয়ে যাও, না খেয়ে চলে গেছে। সে নাকি শাহিন শাহ বংশের চাল, খানদানি বংশের চাল, এই জন্য ওইসব পোশাক আদি করে। আচ্ছা পাগল টাগল না তো? আরে এই জন্যই তো কালকে রাইতে আমার মায়ের ডারো করেছে ছুটিতে নেই। এই কামটা তুমি ঠিক করো নাই। শোনো, তুমি চুপ থাকো, যা বোঝো না সেটা নিয়ে কথা কইও না। উইয়ের নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ তুমি এই কামটা কি ঠিক করেছো? চুপ থাকো, যা করছি ঠিক করছি। ও সিটার না বাটপার, আগে খোঁজ খবর নেব, তারপরে ব্যবস্থা। আরে বাবা সিটার হোক বাটপার হোক, খোঁজ খবর লিলি পারে সবই তো বাড়া যাবে। তুমি চুপ থাকো, এই ব্যাপারে মাথা গরম করো না, যা করার আমারে করতে দাও। আচ্ছা আমি তাহলে গোসল করে নিলাম, তুমি আমার খাওয়া রেডি করো, যাও। যাও, যত সব। এত গরমের মধ্যে কেউ এইসব তো করি না। শ্বশুর বাড়ির থেকে তো চলে আইছি, আমার নিজের এলাকায় এইসব পরে ঢুকা যাবে না, তাহলে আবার বিপদ আছে।
ধন্যবাদ আল্লাহ, চেহারাটা বেশি না, একটু ভাঙাটা দিক দিক মারা গেল। বাতি জলে বাতির নিচে ঘুম ধরে না, কিরাসিনের তেলে কোনো ঘুম ধরে। তোর তো সেই বাতি জ্বলতেছে রে। হ্যাঁ, সারা বাড়ি খুঁজে আমি কোনটা পাচ্ছি নি। সারা বাড়ি খুঁজতেছি কে? খুঁজতে তো কাম হওয়া লাগবি কালকে, পারবি নি? হ্যাঁ পারবো লাগে। খালি কোনে কাম কোনে? ও নগ্রামে। নওগিরাম? হ্যাঁ। তুই কিছু ভাবতেছিস নাই? না, কই কি কাম? কাম আবার কে? নিরিনির কাম, নিরিনির কাম। এখন তো পাঠের সিজনে শিখেছি না। হ্যাঁ হরা দামি অসুবিধা নাই। হ্যাঁ হরা দামি হয় দেবে না। তাহলে আমি কলি গেলাম। কখন বাইরে হবো কখন? তুই খুব সকালে বাইরে হবি। সকালে বাইরে আমাকে অন্তত ডাক দিনি, এসে চলে যাবো। ওই তোরা চলে যাস, আমি যাবো না। তুই তো আবার মেলা ভাব নিস, সেই ভাব টাব নিস করি। তুই ঠিক মতো আরে না, তুই যা, আমি এই কামটা শেষ করি। সকালবেলা তোরা চলে যাস, আমি এক সাইড দিয়ে চলে যাবো না। যা আসিস কইল। হ্যাঁ যা। পাগল কই কি বুঝি খা। দোস্ত মিস করিস কলাম। কইলিম না, যাবো না, যা। আচ্ছা ঠিক আছে। টেহার দরকার রে, তুই শ্বশুর বাড়ির কাছে কাম লাগে। শ্বশুর যায় মাঠে ঘাটে, যদি একবার দেই ফেলা ইজ্জত শেষ। দেখ চোখ মুখ বাইতে যাবো, বিসমিল্লাহ কয়া যা আছে। কে রে শামান? তুই নাম দিছিস না কে? রে তুই কাল কি আমাকে কি কয়ালি আসলু কত? কি কলাম? তুই কলু যে পার্টনারি কাম, আমি কাছে লিয়ে আসলাম, এখন এসে দেখতেছি যে ভুল উঠানি কাম। আমি কি জানতাম? আমাকে তো এই কথাই কয়েছে যে পাঠ নিলি কাম। এই গিরিশ তো ভালো লাগে। আর তুমি হ্যাঁ আবার বিশেষ ক্যাডার হয়ে গেছে, তোমার কাম করা যাবে না। চ্যাংরা তোর তো কথাবার্তারই কোনো হুঁশ নাই। তুই কথাগুলো একটা হেনে লিয়ে এসে আর এক কাম ধরাই দিস। দোস্ত দোস্ত আমি করে এসে এত কিছু দেখা লাগে না। তুই নাম তো নাম তো শোন, এটা আল্লাহ কিন্তু একটা রূপ যৌবন দিছে। জেনে সে দুই চুল হিলি বানায় গাওটা নষ্ট হওয়ার জন্য কিন্তু আমি কামলা দেইনি। রূপের কামাই খবর কায় না হে, গাও খাটা বুঝছিস? দেখ মনে কেবল তো রূপের কামাই খাওয়া এই থাম। তুই একা কে? তুই না কাল কইলু যে 5-7 জন লোক লাগবে, তার লোক কই? ওই শালারাই তো ধানে কাম দেখে আর আসে নাই। পরে মালিকের সাথে দেখা হয়ে গেছে, জানো নেই লাগবে করি আসছে না। এ সান্ডাল কইলো নাকি? এই যখন কইলো যে পার্টনারি নি কাম আছে, তখন তুই কই পারলু না যে আমরা পার্টনারি, তোরা ধান নিরিগা। দোস্ত রে খেলা ভাই যাই বাবা রে, আমার বিশেষ ক্যাডার আইলি হ্যাঁ, এ কাম করি ভালো লাগে না। আরে কাম করি খাবো তোর পাটের বই নিয়ে নি গা, ধানের বই নিয়ে নাকি? হ্যাঁ জানা দিবি সানে কাম করি খাবো। হ্যাঁ কাম পাই শালা কামলা দেবি কি জামন চাই তাই ভাই। কে রে বাবা, শেষাও কে? আর ভাই কোন না। আসসালামু আলাইকুম আব্বা। জামাই, তুমি এই দিকতেন চেঁচাচ্ছিস না, তুই কোন দিন আসতে চাও? না ওই আব্বা হইছে কি কামলা দেবির গেছিলাম না, মানে ওই কামলা লিছি কিছু লোকজন কামে হরবি চায় না। এ তোমার ভুল পেলে কোন দিন? আব্বা আর কোয়েন না, বাপের কাজ কাম নাই, অত দূর থেকে আসি এই আপনার মাঠে 4-5 বিঘা জমি থেকে গেছে। কও কি এত জমি? চলো তো একটু জমিটা দেখে আসি বাবা। না কি আল্লাহ আব্বা, আপনি এত রোদের মধ্যে তো যাওয়াই যাবি না, পাগল নাকি আপনি? আমার জমিটা একটু দেখার শখ আছে গো, শুনে তো খুব খুশি লাগে বাবা। তোমরা তো বড় লোক মানুষ, আমরা তো গরিব। আসো একটু দেখে আসো, আসো, আসো। আপনি বুঝতেছেন না, দেখো তো দেই রে আব্বা, আপনার এই বয়সে কি কাম হওয়ার অবস্থা, দেখতো দেই সব গেছে কালা হয়ে। আচ্ছা তুমি তো আমার বাড়ি যাও না, রাফিয়া তো তোমার জন্য পাগল, বসে বসে কাঁদে, তুই একটু দেখা সাক্ষাৎ করে আসা লাগে না? না হয়েছে কি আব্বা, মানে আপনি তো জানেন আমি কোন বংশের লোক, শাহনশাহ বংশের লোক। তো হয় কি আমার নানান ব্যস্ততা, হঠাৎ করে মনে করেন যে আজকে আইসি, আজকে দিছে মিজাজ টিজাজ খারাপ করে, এখন আমার আবার নিজে কামলা দেওয়া লাগবে, বুঝছেন? আসবো না। আচ্ছা এতদিন ধন কষ্ট করে আইসি, চলো একটু জমিটা দেখেই আসি বাবা। আসি। না আব্বা, আপনি আপনি বুঝতেছেন না কেন? আপনি মুরব্বী মানুষ, আপনি থাকবেন হইলো মানে ঘরে বসে থাকবেন, বরং আপনার সব কাজ আমি করে দেবো। আর তাছাড়া মনে করেন যে আপনি আরো ড্যামারেজ হয়ে যাবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তুমি জানো এত মতো করছো, আর একদিন দেখ কোনে আমার এবার কবে আসতে চাও? আব্বা আপনি যান, আপনি সুস্থ থাকেন, বাঁচি থাকলে ইনশাল্লাহ দেখা হবে, অসুবিধা না। আমি দেখি কামলাগুলির কি অবস্থা, ভাবছিলাম যে যায় চোদন মারি দেবো, কিন্তু আপনার সাথে দেখা হয় মনটা ভালো কালকেই এক পাক আসো, রাফিয়া তো পাগল হয়ে গেছে তোমার জন্য। হয় আব্বা।
আসবে না ওই আপনার সাথে আমার দেখা হয়েছে হ্যাঁ। এটা আমার কর দরকার নাই, আমার ওই শাশুড়ি আমার মন খারাপ করবি যে বাড়ির কাছে জামাই এসে ঘুরি চলে গেল, আসলো না। আচ্ছা ঠিক আছে, তো এই যাই, হ্যাঁ আচ্ছা যাও বাবা যাও। খবরদার আপনি রোদের মধ্যে কিন্তু আইসেন না। আচ্ছা বাবা যাও, হ্যাঁ যাও ভালো আশীর্বাদ দেন। আচ্ছা আচ্ছা বাবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। 4-5 বিঘে জমি, ভালোই তো মেলা জমি, কিন্তু জামাই বড় লোক, কিন্তু আমার মাঠে তো সব জমি চিনি। তোমার জামাই গেলে জমি কোনটা, কোন জমি রাখছে এর বা কি মধ্যে কোনো গাফলা আছে, দেখতে যাবে ছিলেন তাও গেল না। যাক আর একদিন খুঁজে বাইক হবে, দেখ চলো। শালা কামলা সারা জীবন কামলাই খায়। ওরে আমার ক্যাডার আসলি, হ্যাঁ তুই এতক্ষণ কার সাথে কথা কলু? ও আমার কলেজ লোক পরিচিত। সেই পরিচিত তোর? হয়। নামেক থাক, খাওয়ার তো আছে, চলে খায় আসি। আর ভাব দেখো, ভাই ছাড় সেজে না, শালা ভাব দেখো। শোনো, খবর আছে, ভালো খবর। ওরে বাবা, চিল্লানিতে আমার কান মাথা সব গেল, কি হয়েছে? শোনো, আমার জামাই, হ্যাঁ জামাই বিরাট বড় লোকের সওয়াল। তাতে কি হয়েছে? আরে আজকে আমার সাথে মাঠে দেখা হয়েছিল, ও কামলা জামলা লিয়ে আছে, উইয়ের আব্বা আমারে মাঠে 4-5 বিঘে জমি দেখাচ্ছে। এ তোমারে কি ওই জমির কাগজপাতি দেখাইছে? কার না কার জমি তার নাই ঠিক, আন্দাজে যারে তারে বিশ্বাস করে। আমি নিজে চোখে দেখে আসলাম কামলা জামলা লিয়ে আছে খেত নিরিবে। কামলা জামলা নিয়ে কাম করলেই ওর ভুই হয়ে গেল। তোমার পেটে তেন এই কুট বুদ্ধি আর গেল না, ওসব বাদ দাও। জামাই সকালবেলা আসতেছে, বাজার করা লাগবে, কি কি আনা লাগবে তাই কর। হ্যাঁ, আপনি আল্লাহর রাস্তায় গোসল খাওয়া দাওয়া করে বাজারে যেয়ে আমার একটু উদ্ধার করেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি উদ্ধারই করবো না, আমি হাত মুখ ধুয়ে রেডি হলাম, তুমি ব্যাগটা দাও আর বাজার কি কি আনা লাগবে কয়। শালার শ্বশুর বাড়ি যাইতেছিলাম খালিয়াতে, হ্যাঁ কামড় হইল কি মানির মান, উপরলাই রাহে শুক্রিয়া যে থুইছেন নিজের মান সম্মান বাঁচাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই কিরে রাফিয়া, তোর এখনো কাজ শেষ হয়নি? সেদিকে জামাই প্রায় কাছাকাছি চলে আসছে। মা তুমি একদম চিন্তা করে না তো, তুমি এখান থেকে যাও, আমার কাজ আমি একাই করতেছি। তোকে কিছু বললেই আমার কাজ আমি করতেছি, সময়ের কাজ সময় করতে হয়। মা তুমি যাও তো, আমি তো কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। রাফু মাই ডার্লিং, কোথায় তুমি? দেখো কিরা আইছে। এই রাবে রাফু, তুমি আইসাও, কি গো এত খুশি কে? আরে খুশি খুশি লাগবে না, তোমার মুখটা দেখলি না আমার কলেজের মধ্যে কিরম যেন একটা মনে কর লাফালাফি শুরু হয়, দেখলেই আমার শান্তি লাগে বুঝছাও। শোনো আম্মা কই, এতে আমার জন্য দুটো ডাব আনছি। খালি মার জন্যই তো আনবে, আমার জন্য কি আনিসাও? আহারে শোনা, তোমার জন্য তো আমিই সব, আমি আসলে আবার অন্য কিছু লাগে নাকি? ডাকো আমাকে ডাকো। মা মা, ও মা, কি ব্যাপার, জামাই আইছো? ওই আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনার জন্য দুটো কচি ঠান্ডা ডাব লিয়েছি। বাবা বাবা, আরে মানুষের জামাই আসে কত কিছু নিয়ে, আর তুমি দুটো ডাব নিয়ে এসে কত বড় বড় কথা কইছো। আরে আম্মা আপনি বোঝেন নাই, এখন যদি দুটো কথা কই কমেন নাই দেখো জামাই বংশের বড়াই দেয়, কিন্তু আসলে তো তা না, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি তো ডলারে চলি। এখন ধরেন মিষ্টি তো আমি আইনবিরি পারি,
দেখা যাচ্ছে যে মিষ্টি আনলাম পচা তেল দিয়ে বানাইছে, ওই পচা ময়দা দিয়ে বানাইছে, পচা চেনি দিছে, এইসব খাওয়াই তো আমি আপনার অসুস্থ বানাইতে পারি না, কি গো? তার সাথে ধরেন ডাব দুটো ধরেন কাটে খান। ও ওই যে ওইসে কি পড়ে গেছিল বুঝছাও, একটা ডাব ফাইটে গেছে আমার, দুঃখিত। ধরেন এই ডাব দিয়ে আমি কি করব? আরে আপনারা না খান, আমাকে দিয়েন। ওই দেখো আব্বা কোনে? তোমার শ্বশুর মাঠে গেছে। পুয়ার পিপল মানে অনেক ভালো, কাজ কাম তো করাই লাগবে, তবে এই গরমের মধ্যে একটু কম কম মাঠে দেওয়াই ভালো আম্মা জান। আমি আছি না। এই আমি ঘরে গেলাম, রাফিয়া তুই জামাইরে নিয়ে ঘরে ডাব আনছ। হয় আমার ডাব দুটো কাটি খান, মাথা ঠান্ডা হবে। আচ্ছা ঘরে চলো। তোমার ঘরে না বাদ দাও, সে সাত লোকটা কতদিন ধরে দেখলে কিরকম একটা শান্তি। আচ্ছা দেখতে না, চলো তো। শোনো, ওই শালার মুরগিটা কিন্তু আগে জবাই দিবে, শালা খুব ডাকতেছে। কই আচ্ছা তা করবো না, আসো তো। চলো। हम क्या करे कुछ नहीं समझ पाया। ए चल हट, सरा पासरा। এ তো কিডা রে? এই পরিচয় দেওয়ার সময় নাই তো, কাজিম খাক যায় জিগা আমি কিডা? আমার চাচা। আমার শ্বশুর। ওরে আল্লাহ, আপনি তো আমার দুলি ভাই। আপনাকে আমি কি দিয়ে খোঁজা খুঁজেছি দুলি ভাই, হঠাৎ করে আপনি এখানে আগমন। শ্বশুর বাড়ি আমার এই একটা সুবিধা, সবগুলি শালা পাওয়া যায়। আরে দুলি ভাই তা লয়, আমি আপনার রিয়েল শালা। তাই না? বাহ, খুবই ভালো। তে দুলি ভাই, হ্যাঁ। এই গরমের ভিতরে আপনি টাই কোট পরে। ওই দে, তুই মনে হয় আমার বংশ পরিচয় সম্পর্কে জানিস নি, গুগলে যা সার্চ দে। আপনি- শানসা বংশ লে সার্চ দে, গুগলে যা। আপনার বংশ পরিচয় গুগলে পাওয়া যায়। তো একটু গরম লাগে বুঝছিস, কিন্তু আইসলাম শ্বশুর বাড়ি তো বেশভূষায় না থাকলে পরে তো একটা ভাব খায় না। আচ্ছা দুলি ভাই, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনার বেশভূষণ দিয়ে মনে হয় আপনি কোটিপতি শিল্পপতি, কিন্তু আপনি এলাকায় গেছিলাম আমি, আপনাকে তো কেউ চেনেই না। আরে পাগল, আমার তো মনে করে যে বংশর হলো মনে করে 14 গোষ্ঠী হইলো শহরের, তুই গ্রামগঞ্জে আমার কোনে পাবি? কিন্তু আপনার বংশ পরিচয় যে গুগলে সার্চ দিলে পাওয়া যায়, এটা তো গ্রামের লোকজন বোঝে নাই। আহা, এই স্মার্ট আনস্মার্টের একটা ব্যাপার আছে না, একটা জিনিস দেয় তো, মনে করে যদি লাগিয়ে যায়, এটা কি লটারি? প্রথম পুরস্কার 20 লাখ টাকা। বুঝছিস, এই যে লটারি মনে করে বাইজি গেছে, তারপর ভাগ্য তো সুপ্রসন্ন, আমরা বংশে করে খাওয়াল না পাগল। এরপরে তো মনে করে যে আমি ব্যান্ড পার্টি নিয়ে আসবো তোকার এলাকায়, তখন বুঝতে পারবি যে আমি কি দা। না, আপনাকে দেখলে বোঝা যায় ভাই, কিন্তু মনে হচ্ছে আপনি আসলে স্মার্ট, বেশি স্মার্ট। এই চল, ওই তোকারে কি এলাকায় কোনো চার দোকান নাই? এটা কথা বলেন, মনে পরে 4 দোকান রয়েছে, দুপুর বেলা 4 দোকান খোলা থাকে নাকি, বিকালে সকালে খোলে। তুই আমাকে লিয়ে যাবো না আমি তোকে লিয়ে যাবো? আপনার দুলি ভাই মানুষ, আমি আপনার শালা, চলেন যাই। তুই খাওয়াবো তো না? আর সমস্যা নাই, দুলি ভাই মানুষ হলে আপনার স্মার্ট গুগলে সার্চ দিলে পাওয়া যায়। আমার কাছে ওই কি হয় মানে হ্যাঁ, তোর খুচরা টাকা পয়সা কম থাকে তো, বুঝতে পারছি। সব ওই তোর সেন্ড ওই দে লে, দুলি সব ভাই, ডলার কারবার হয়, বুঝছিস? আচ্ছা, চলেন, তাড়াতাড়ি হ্যাঁ, চলেন। চল। চাচি, ও চাচি, কোনে আপনি? আর কি বাজার এখানেই বয়, ওই ঘরে আবার জামাই আর রাফিয়া আছে। আপনার তো সর্বনাশ হয়ে গেছে। আরে এত আস্তে করছিস কি সর্বনাশ হয়েছে? জোরে কর। নিঠুর কালা দিয়ে দিলে জ্বালা, তুমি কোন যমুনাতে লুক। ও কালা আবার শ্বশুর, মনে হলো না উইকলি গান যাচ্ছি। আমি তো গেছিলাম আপনার জামাই বাড়ি, ওই এলাকায় যায় দিই, ওই শালা একটা পাহা সিটার, ওর একটা বোন আছে, বোনটারও বিয়ে হয়ে গেছে, আর বিটা মাটি ছাড়া ওর কিচ্ছু নাই, আর ও শালা তো মানুষের বাড়ি কামলা বেশি খায়। শোন, ওই বেটারে দেখে আমার সন্দেহ হয়েছিল, শালার বেটা শালা সিটার না বাটপার। এই তুমি এখানে কি করো? না তোমার কি তো খুঁজতেছি। আমার খুঁজতে যাও? এই তুমি নতুন যাবো, তুমি করছে না আস্তে কথা বল, আস্তে কথা বল। উঠলেও নতুন জামা কোট পরে বেড়াও। এইটি নতুন জামাই কোট সারা থাকলে মানে মান ইজ্জতের ব্যাপার, এটি যদি জোরে কয় এটা মান ইজ্জতের ব্যাপার না। কিছু কি খুঁজতেছিলে? না করছি কি, ওই আমার দৌড়েছে হাগা বুঝছাও, বদনা খুঁজে পাচ্ছি নি। তুমি যে দিন কানা তার প্রমাণ দিলে, ওই যে বদনা হনেই রয়েছে। ওই দেখো বাথরুমের চাপে বুঝছাও সব কিছু বুঝে। আচ্ছা, করছি কি শোনো, ওই তুমি ফাইন আছো তো না, তাহলে ফাইনই থাকো, হ্যাঁ মানে দেখা হবে নি তাহলে আবার। হ্যাঁ আচ্ছা যাও, আবার সমস্যা হতে পারে, যাও বদনা নিয়ে যাও। হয় তাহলে আসি কইলে। আসি মানে এই তুমি কি করছো? না বাথরুমে যাচ্ছি তো একটু সময় লাগে। কোটটা দিয়ে
নিয়ে যাও। না ওরে আল্লাহ, জঙ্গলে যাবো না, মশামাছি আছে না। থামো, হ্যাঁ ভালো আচ্ছা। থাকো, ভালো থাকো। তাড়াতাড়ি যাও, নাহলে কাপড় নষ্ট হয়ে যাবে না। চাচি এত চিল্লাচিল্লির করার দরকার নেই, যা করা লাগে আমি করতেছি, আপনি একটু ঠান্ডা হন। আমি গেলাম। বাজারটা নাও। এ রাও তো তোমার বাজার, আমার মাথাটা তো ঠিক নাই। খবর কি শুনছো? কি খবর? ওই যে তোমার জামাই ওতে এক নম্বরে সিটার বাটপার, ওর জমি জমা কিচ্ছু নাই, শুধু ভিটা টুক ছাড়া। তুমি খালি বাজে চিনতে নিয়ে থাকো। আমি বাজে চিনতে লাই, আরে আমার তো একটা মেয়ে যত মারাফিয়া, এ বাজারটা তুইলে তো খালি আমি দিবে রাখলাম বাজার দিয়ে বাইরে জামাই খাওয়াবি, জামাই এটা আমার পরান ঘুরে খাবি, তাছাড়া মিজাজ দেখাচ্ছে আমার। জামাই কোনে গেছে? কে তুই এবার মুখ গুমরা করে দাঁড়িয়ে রইছিস কে? আব্বা কি তোমার জামাই চলে গেছে। জামাই চলে গেছে মানে? ওই তো সব আমি বুঝবার পারছি। আমি আর সমীর যে সব কথাই জায়গা বসে কইছি, ও শালার চিটারে বাচ্চা চিটার শুনে ভাগছে। তোমরা কি এমন কথা কইছো যে জামাই পলাইছে? কি ফাঁসের ফুসের কইছি শুনবা? আরে ও তো এক নম্বরে সিটার বাটপার, ওর জমি জাতি ঘর বাড়ি কিচ্ছুই নাই, ও তো পরের বাড়ি কামলা দিয়ে তাও খায়। তো সে আমার জামাই। আব্বা আমি তোমার জামাই ছাড়া থাকতে পারবো না রে। কাঁদিস না মা, আমি যেভাবে হোক জামাই বুঝিয়ে সুঝিয়ে কয়া বলি নিয়ে আসবো না, তুই ঘরে যা। যাও তুমি নিয়ে আসো। আচ্ছা ঘরে যা, ঘরে যা। শোনো, দোষটা তোমারই বেশি। এই, তুমি ভালো মনের চিন্তা না করে খালি মনের ভিতর কুটি দিলে খাও। চুপ থাও, একদম চুপ থাও। তোমার লাই পাই পাই আজকে বাইয়ের এই অবস্থা। আর তোমার কারণে আমার জামাইটা পলাইনি, খালি সাহেব পেঁয়াজ নিয়ে মনটা ক্লিয়ার। আরে কাজম খা, কোনে যাচ্ছো? ভাই একটু ওই পাড়া যাচ্ছি, ওই কয়টা পাটের বেশি আনা লাগবি তো। ও পাটের বিষয় আনবে না? তা শুনলাম ওর জামাই বলে সিটার বাটপার, এবার বলে কয়া বেড়ায় সায়েন সার বংশধর, কি সব পোশাক আশাক পরি বেড়ায়। ভাইরে, মেয়েটার জন্যে আমি ধরা খাই গেলাম। আর পাঠালি বা কি হয় আর না পাঠালি বা কি হয়, আমি তো বুঝে উঠতে পারতেছি না। আমার মনে হয় না পাঠানেই ভালো। কিন্তু মেয়ের তো মতি গতি ভালো দেখতেছি না, খালি কয় তোমার জামাই কেনে দাও, তোমার জামাই কেনে দাও। বিষয়টা হইলে কি, পরে যদি আবার কোনো ঝামেলা হয়? পরে ঝামেলা বলি আমি কি করব? মেয়ের তো গতি ভালো না, আর না পাঠা তো মনে হয় আমার উপায় হবি না। হ্যাঁ, তোমার মেয়েটা দেখতে শুনতে ভালো ছিল, সব দিক ভালো, ভালো ঘরে ছাল পড়লে সব ইয়াই ছিল, বিয়ে টিয়ে আসতেছিল, এটা কি করলে? মন্ডল ভাই, মেয়ে তো আমাকে সে সুযোগই দিলে না, তার আগেই হুট করে এক কাম করে ফেলাম। এখন মেয়ের কপালে যা আছে তাই হবি, আর কি করার। যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি পাঠের পেছনে নেব। আচ্ছা দেখো যেটা ভালো হয় সেটাই করো। কে রে মা, তুই সবসময় এরকম মন খারাপ করে বসে থাকিস কে রে? হ্যাঁ? তোমার কত মন খারাপ করবো না তো কি করবো কও? তোমার জামাই যেরকমই হোক, ওর সাথে তখন আমার বিয়ে হয়েছে, মা তো ওকে একটুও দেখতে পারে না, খালি মাকে, এলাকার কেউই হোক দেখতে পারে না। শোন মা, তোর মা সারা জীবন আমাকে জ্বালাইছে, এখন আমি বুড়ি হয়ে গেছি, আমাকে আর জ্বালাবার পারে না, আবার লাগছে তোর পর প্রতিশোধ। ওসব তুই কিচ্ছু মনে করিস না, তোর বাপ যতদিন বাইসে আছে আমি তোর দিক তাকাবো। আমার যত কষ্টই হোক মা, আমি তোর মুখে হাসি দেখতে চাই, আমি জামাই বুঝে সুঝে লিয়ে আসবো। আব্বা সত্যি করছাও? সত্যি কব না মানে, তোর মা আর পেটে যত প্যাঁচই থাক, কোনো প্যাঁচ আমার কাছে তুলে দিনা রে, আমার মাথায় কি বুদ্ধি কিছুই নাই। আব্বা তাহলে তুমি আমাকে কথা দাও যে যেভাবেই হোক তোমার জামাই নিয়ে আসবে। অবশ্যই, আমার 10টা না 5টা না, তুই একটা মেয়ে আমার, তোর মুখে হাসি থাকিটা আমি চাই, আমি যেভাবে হোক জামাইকে আমি নিয়ে আসবো। এই যে হাসতেছিস, আমার কাছে এখন কত সুন্দর ভালো লাগতেছে, আমি সবসময় কইলে এই হাসি তোর মুখে দেখতে চাই। আচ্ছা আব্বা, তাহলে তুমি কিন্তু আমাকে কথা দিলে তোমার জামাই নিয়ে আসবে। অবশ্যই আমি নিয়ে আসবো, সেই ব্যবস্থা আমি করতেছি। এখন হাসো, হ্যাঁ এইবার গরম গরম রান্না করো, তোমার হাতের রান্না খাবো আজকে আমি। হ্যাঁ বাপ রে বাপ, কপাল সিটার হলে পরে কপালটা কি, লটারি 20 লাখ দিয়ে তারই বাধা লাগলি। ও চাচি, তাড়াতাড়ি গেট খোলেন, খুশি সংবাদ আছে। কি রে সমীর, কি হয়েছে? একটা তো বিশাল খুশির খবর আছে। তোর এত খুশি খুশি লাগছে, কি খবর? আরে চাচি, খুশি আমি ল, খুশি হবেন আপনারা। আরে সেরা কি হয়েছে, খুইলে কত? আপনার জামাই লটারির প্রথম পুরস্কার 20 লাখ টাকা পাইছে। সমীর ভাই তুমি কি সত্যি করছো? 100% সত্যি কথা।
আচ্ছা তুই এই খবর কোনতে জানলি? আরে চাচি ওই টিকিটটাই রয়েছে আমার কাছে, আমি নিজে মিলা দেখছি 100% সঠিক। কে রে বাড়িতে তো চেঁচামেচি কিসের রে? কি আরে হয়েছে? বেটা বাড়িতে একটা বিশাল সুখবর ঘটে গেছে। কিসের সুখবর? আব্বা তোমার জামাই একটা লটারি কাটিছিল, হ্যাঁ হ্যাঁ। ওইখানে 20 লক্ষ টাকা পুরস্কার পাইছে। খুশকি? আলহামদুলিল্লাহ। আমি জানি আমার রাফিয়ার কপাল খুব সুখের হবি। এ চুপ করো, জানো না শোনো না, আন্দাজেই খুশিতে আত্মহারা হচ্ছে। আব্বা তাহলে তোমরা কথা কও, আমি তোমার জামাইকে ফোন দিয়ে শুনি। তাড়াতাড়ি ফোন দে, খুশির খবর আগে জানা। এ শোনো, আগে ভালো করে জানো শোনো, তারপরে খুশিতে নাচো আন্দাজে। চাচি আপনি কোনো টেনশন করেন না, আপনার জামাই লটারির টিকিট আমার কাছে মোবাইলে ছবি তোলাছিলে, আমি কয়েকবার মিলাইছি, আপনার জামাই 20 লাখ পাইছে। চাচা আপনি মিষ্টির ব্যবস্থা করেন তো। শোনো ঘরে চলো, আমি জানি আমার মনটা কি করতে পাইছে। আসো। হ্যালো মাইরা আপু, কি খবর বউ? কিরম আছো? আরে খুশি হব না, খুশি কি করছাও? মনে করো ঈদ জালসা সব একসাথে লাগি গেছে মনের ভিতর, বুঝছাও? কি হইছে কি হয় না খালি তাই কও, লাগি গেছে তো, বুঝছাও? লটারি ডাইরেক্ট 20 লাখ টাকা। ওরে শোনা বউ, তাহলে আর করছি কি? মনে করো এবার যে আমি তোমাকে আইনবির যাবো, বুঝছাও? খালি তোমার বাসার লোক লয়, পুরো এলাকার লোক জানবি আমি তো এবার ব্যান্ড পার্টি নিয়ে আসবো। হয় না মনে হয় আমাকে আর আটকায় কিনা পাগল, নায়ক ছেলে ফেলে কেন আটকো এবার? হয় আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হয় রাও কে সাজা চলা, তুই তো বড় লোক হয়ে গেছিস রে, অবস্থাটা দেখ বেটা। ঝাক্কাস লাগতেছে। তা সাইজি কুইজি তুই যাচ্ছিস কোনে? কে তুই জানিস নি? জানিনি মানে তুই লটারি 20 লাখ টাকা পাইস নি? আয় বুকে আয়, উড়াই আনবির যাচ্ছি, বুঝছিস? ব্যাংকে যাচ্ছি। আরে দোস্ত তোর কপালই শালা, তোর সারা জীবন দেখতেছি ইয়ার তুই সাইজি কুইজি জাতি, তোর কপালই রে। হয় আল্লাহ মিলাই দিছে। শোন ওই সময় নাই এখন, আমার যাওয়া লাগবে, আর তোর কিন্তু ওই বোয়ানোর সময় যাওয়া লাগবে না, বুঝছিস? যাবই তো। হ্যাঁ থাকে ওকে, থাক থাক। শালার কপালই একটা, সারা জীবন একসাথে দুজন লেবারগিরি করলাম, আর একটা হাবেজি গেল 20 লাখ, আর আমি শালা বুদাই থাই গেলাম। বাজাও আমার রাফিয়া জানের কাছে। বাবু তুমি কোথায়? একটু বের হয়ে এসে দেখো, আমি তোমার সোনা প্রাণপ্রিয় স্বামী চলে আসছি, আসো বাইরে আসো। এত বাজনা কিসের? কি হয়েছে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আসো বসো। আব্বা ঘরে যাবো কিন্তু পিছনে দেখেন কত লোকজন। হ্যাঁ ব্যান্ড পার্টি নিয়ে আইছো। আসেন একটু লাচিয়ে বাজাও। কি আব্বা এখন মনে হয় যে বংশীয় করে চাওয়াল আমি। হ্যাঁ বাবা সব ঠিক আছে। আইসিও সব লোকজন নিয়ে ভিতরে চলো, বসো, খাওয়া দাওয়া করো, তারপরে দেখা যাবে। আরে এসব থন প্রথমে আমার রাফি আরে আমার রাফুর একটু ডাহেন। আমার বউটার মুখ দেখলি মনে হয় কলজিটার মধ্যে একদম এটা থাক। আপনি শ্বশুর মানুষের কথা যাবে, ডাকেন ডাকেন। মা রাফিয়া, রাফিয়া, রাফু ভাবি হারাম দাদা। কি ব্যাপার তুমি গাড়ি নিয়ে আসো নাই, হাইটি আইছাও? আরে শোনা বউ আমার, আমি যদি গাড়ি নিয়ে আসবো তাহলে এই এত লোকজন, আমি যে ভিআইপি জামাই এটা মানুষ বুঝতে কম। ব্যান্ড পার্টি নিয়ে এসে চলো একটা ডান্স দে, বাজাও না কেন? থামো। কি আব্বা? মন্ডল ভাই, মন্ডল? তুমি আইছো? আসো আসো আসো। ও সমীর, আচ্ছা ভালো আছে। আমি তো দোয়া করে দিছিলাম। হ্যাঁ তা তো করবেই। এক কাম করো, আইসাও যখন, আমার একটাই মাত্র মেয়ে, আমার সাথে যাও সবাই মিলে মেয়েটা ও জামাই হাতে তুলে দে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু জামাই শুনলাম ভিআইপি জামাই, তো মেয়ে তো তুলে দেবই। চলো বাবা জামাই, জি আব্বা। খাওয়া দাওয়া করি তারপরে মেয়ে ডাকলি যাও। না না আব্বা আপনি বুঝেন না, আমি এটা ভিআইপি জামাই, আপনি অন্য একদিন খাবো। আমার আজকে আমার বউটা নিয়ে মনে করেন সারা এলাকায় ঘুরতে ঘুরতে যাওয়া লাগবে, বুঝলেন না? বউ তুমি একটু চাপা দেই। আম্মা আপনি বিয়ের আগে আপা কইছিলেন, মনে কিছু রেহেন না। বাবা থাক কইেন না আব্বা, তাহলে পরে বিদায় দেন, আমরা যাই চলো। হ্যাঁ বাবা, এই আমার মেয়ে আজকের থেকে আমি তোমার হাতে শুভে দিলাম। ঠিক আছে ভাই, সমস্যা আব্বা কোনো সমস্যা নাই। এই দোয়া করে দেন। আম্মা আসি। হ্যাঁ বাবা ভালো থাকো। বউ হ্যাঁ মা যা। চলো চলো। এই শোনেন আজকে আমি কিন্তু আপনার এলাকার ভিআইপি জামাই, ঠিক আছে? এ বাজাও না কা।